সামনেই আসছে দুর্গাপুজো, সেই সময় একটা গভীর নিম্নচাপের অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি বাংলার ঠিক একেবারে উপকূলবর্তী জায়গাতে। এর জন্য বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। 28 তারিখে প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস রয়েছে। নিম্নচাপ বাংলা ঘেঁষে উড়িষ্যা হয়ে সেটা পশ্চিম ভারতের দিকে যেতে পারে, এমন একটা খবর এই মুহূর্তের আপডেট দেখাচ্ছে। এছাড়া উত্তর বাংলাদেশে ততটা বৃষ্টি না হলেও, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ততটা বৃষ্টি না হলেও কিন্তু দক্ষিণ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এই জায়গাগুলোতে এবং ত্রিপুরা ও মিজোরামে বেশ দুর্যোগের পূর্বাভাস রয়েছে। 28 তারিখের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে এবং নিম্নচাপ আরও ঘনীভূত হবে এবং শক্তিশালী হবে। তবে নিম্নচাপ কি সরাসরি পশ্চিমবঙ্গের দিকে আসবে, সেটা কিন্তু সবথেকে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। এখনই সেটা বলা সম্ভব নয়। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাই যে ফাইনাল তাও কিন্তু বলা যায় না। তবে একেবারে বাংলার উপকূলের গা ঘেঁষে নিম্নচাপটি বিরাজ করতে পারে। ঘূর্ণিঝড় হবে কিনা তার কোনো আপডেট এখনও পর্যন্ত নেই। তবে যেটা দেখা যাচ্ছে, মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা মেদিনীপুর হয়ে সেই নিম্নচাপ আস্তে আস্তে উত্তর উড়িষ্যা দিয়ে প্রবেশ করতে পারে, অর্থাৎ সরাসরি পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা এখনও পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি না। তবে এই যে গভীর নিম্নচাপ, সেটা প্রধানত বাংলাদেশ পশ্চিমবঙ্গ উপকূলে তৈরি হলেও পরবর্তী ক্ষেত্রে সেই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে বাংলায় প্রবেশ করার সম্ভাবনা দেখা যাচ্ছে না। সেটা আস্তে আস্তে যেটা আমরা দেখছি উত্তর উড়িষ্যা হয়ে এইভাবে পশ্চিম দিকে এগিয়ে যাবার সম্ভাবনা রয়েছে, যার ফলে অনেকটা দুর্যোগের হাত থেকে বাংলা মুক্ত হতে পারে। তো একবার দেখার চেষ্টা করব কিভাবে সেটা আসছে। দেখুন, আস্তে আস্তে সেটা উড়িষ্যা, ছত্তিশগড় হয়ে গোয়া, কঙ্কন অর্থাৎ পশ্চিম ভারতের উপকূলের দিকে চলে যাবার একটা পূর্বাভাস অক্টোবর মাসের প্রথম দিকেই আমরা দেখতে পাচ্ছি। 1 তারিখের দিকে সেটা সৌরাষ্ট্র, কচ্ছ এবং গুজরাট, কঙ্কন এলাকার দিকে চলে যাচ্ছে, যার ফলে ওখানে বৃষ্টিটা সব থেকে বেশি হবে। তবে পশ্চিমবঙ্গ দিয়ে গেলেও কিন্তু ওখানেই যায়। তবে সব থেকে ফেসিলিটি রয়েছে সেটা উড়িষ্যা দিয়ে বাঁক নিতে পারে, আর উড়িষ্যা দিয়ে বাঁক নেওয়ার জন্য বৃষ্টিটা অনেকটাই কম হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আরেকবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, 28 তারিখ থেকে আমরা কাউন্ট করছি, সেটা আস্তে আস্তে কিন্তু উত্তর উড়িষ্যা দিয়ে সেটা আস্তে আস্তে নেমে যাচ্ছে নিম্নচাপটা, অর্থাৎ সেটা উড়িষ্যা দিয়ে পাস করবে। তার ফলে কিন্তু বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে তা নয়। 28 তারিখেও বৃষ্টি আছে, 29 তারিখেও হালকা থেকে মাঝারি উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের জেলাতে কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টি হতে পারে, বিরাট প্রভাব পড়বে না। দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামে ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। আর 30 তারিখ থেকে আবহাওয়া আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে, তবুও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। এবং 30 তারিখের দিকে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরের দিকে নিম্নচাপের জলীয় বাষ্প কিছুটা উঠতে পারে, যার ফলে সেদিকে বৃষ্টিপাত হতে পারে। অক্টোবরের 1 তারিখ থেকে আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তাই 28 এবং 29 একটা দুর্যোগ আসতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, বিশেষ করে মেদিনীপুর, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গার দিকে সব থেকে বেশি থাকবে। আজকে রাতের দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বিকালের দিকে বৃষ্টি হয়েছে বহু জায়গাতেই, তবে রাতের দিকে দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টি নেই এবং উত্তরবঙ্গে ব্যাপক কোনো বৃষ্টি নেই। বিক্ষিপ্ত রাতের দিকে বৃষ্টি হবে। যদিও আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানা গেছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা, তো ম্যাপ থেকে সেরকম কিছু দেখা যাচ্ছে না। আগামীকাল সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ডে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। বাংলাদেশের উত্তরের বিভাগগুলোতে আছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিছুটা হালকা মাঝারি হবে এবং আগামীকাল বেলার দিকে আবার বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই হবে, এমনটাই পূর্বাভাস। 19 তারিখেও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে রয়েছে, তবে পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা বেশি, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং সংলগ্ন মুর্শিদাবাদে। তাই 19 তারিখ পর্যন্ত এরকম একটা বৃষ্টি চলবে। 20 তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বলা হয়েছে কোনো সতর্কবার্তা নেই, যেটা হবে সেটা হালকা ধরনের কিছু কিছু জায়গাতে হতে পারে। এবং 21 তারিখ থেকে আর কোনো দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে না, এটাই আপডেট রয়েছে। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিটা চলতেই থাকবে। বাংলাদেশের উত্তরাঞ্চল এবং পূর্ব দিকের জায়গা যেমন রয়েছে সিলেট, কুমিল্লা অঞ্চল, এদিকে বৃষ্টিটা থাকছে। আর ভারতবর্ষের ত্রিপুরার দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে। এই রয়েছে আগামী কয়েকদিনের পূর্বাভাস। তাই দক্ষিণবঙ্গে বৃষ্টিটা মূলত আগামীকালের পর থেকে অনেকটাই কমে যাবে এবং এই রকমই পূর্বাভাস আবার বাড়তে পারে। 27 তারিখ রাত থেকে 28, 29 দুটো দিন আবার বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যথেষ্ট থাকছে।